জন্মদিনের পার্টির ঘটনার পর রায়চৌধুরী বাড়ির পরিবেশ এখনও থমথমে। সবাই মনে করেছিল আরিয়া হয়তো ভেঙে পড়েছে, কিন্তু আসলে সে নিজের ভেতরেই শক্ত হয়ে উঠছিল। হাসপাতালে ব্যান্ডেজ করানোর পর যে ছেলেটি তাকে সাহায্য করেছিল তার নাম নীল। নীলের সঙ্গে কথায় কথায় আরিয়া বুঝতে পারে সব মানুষ স্বার্থপর নয়। নীল তাকে বলে, কখনো কখনো বাড়ি থেকে দূরে গেলেই বোঝা যায় কে সত্যি আপন। কথাটা আরিয়ার মনে দাগ কাটে। এদিকে আকাশ সিং চুপচাপ বসে নেই। সে তার গোয়েন্দাকে দিয়ে শুধু খোঁজই করাচ্ছে না, বরং আরিয়ার চারপাশে এমন কিছু মানুষ লাগিয়েছে যারা প্রয়োজনে তাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। তার লক্ষ্য একটাই, আদ্রিতের সামনে এমন এক সত্য তুলে ধরা যাতে আদ্রিত আরিয়াকে ভুল বোঝে। কারণ আদ্রিত আর আরিয়া এক হলে তার বহুদিনের প্রতিশোধের খেলা ভেস্তে যাবে। অন্যদিকে শুভ সত্যিই বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। আদি টিকিটের তারিখও ঠিক করে ফেলে। ঠিক সেই সময় কেশব খবর দেয় সে আরিয়াকে শহরের এক পুরনো ক্যাফেতে দেখেছে। সবাই সেখানে গেলে আরিয়া প্রথমে অবাক হলেও শুভকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। রঞ্জনী, মোহনা, করুণার রাগও কিছুটা গলে যায়। হঠাৎ ক্যাফের দরজা দিয়ে আদ্রিত ঢোকে। সে নাকি কাকতালীয়ভাবে বলে আকাশ সেনের লোকের ফোন পেয়েই এসেছে। আকাশ সেনও কিছু দূরে দাঁড়িয়ে সব দেখছিল, কিন্তু তার পরিকল্পনা মতো ঝগড়া বাজে না, বরং আদ্রিত শান্ত গলায় বলে, আজ সব সত্যি শুনব, কারো কাছ থেকে লুকিয়ে নয়। আরিয়া প্রথমবার সাহস করে আকাশ সেনের চক্রান্তের কথা খুলে বলে। আকাশ সেন বুঝতে পারে খেলা তার হাত ছাড়া হচ্ছে, কিন্তু সে কি এত সহজে হার মানবে, নাকি এটাই নতুন কোনো বড় চালের শুরু, সেটাই দেখার।